হ্যাঁ, আর আমাদের এখানে সব ধরনের সুবিধা দেওয়া হয়, যেরকম ধরেন দোভাষী কেউ অ্যাটেন্ডেন্স নিয়ে আসে নাই, এখানে অ্যাটেন্ডেন্স ছাড়া কি করে সার্জারি হবে, আমরা অটো পাঠিয়ে দিতে পারি। আর এয়ারপোর্টের জন্য আমাদের গাড়ি আছে। চিকিৎসার জন্যে ব্যাঙ্গালোরে এলে সস্তায় কোথায় থাকবেন, কিভাবে যাতায়াত করবেন, হিন্দি বা ইংরেজি ভাষা না জানলে কি করবেন, ট্রেন বা প্লেনে এলে কিভাবে এসব জায়গায় পৌঁছাবেন, বাংলাদেশ থেকে কিভাবে চিকিৎসার জন্য আসবেন ও চিকিৎসার জন্য আসা রোগীদের থেকে জানুন তাদের অভিজ্ঞতা। এমন সব তথ্য নিয়ে এই ভিডিও সিরিজ। আজ পঞ্চম পর্ব। আগের পর্বগুলি এখনও না দেখে থাকলে ওপরে আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে আগের পর্বটি দেখে নিন। এটা একটা রুমের ফোন নাম্বার। বেশ ভালো কোয়ালিটির এই রুমটা। এর এখানটায় থাকার জায়গা আছে। এদের এখানটায় 3 বেডরুমের রুম পাওয়া যাবে। সেখানটায় ওয়াশিং মেশিন, কিচেন, রান্নার জায়গা সমস্ত কিছুই থাকবে। 3 রুমের একটা ঘর প্রতিদিন 1,500 টাকা। একটু রেট বেশি এবং এদের ঘরের গুণমানটাও ভালো। ঠিক নিম্যান্সের থেকে 1 মিনিট হাঁটা রাস্তায়। আর একটু সামনে যাই, যদি আরও কিছু হোটেলের খবর পাই। সামনের এই ঘরটায় যা দেখছি, এখানটায় থাকার জায়গা আছে। আর এখানে আছে বাঙালি হোটেল, জিশান বাঙালি হোটেল। সমস্ত বাঙালি খাবার পাওয়া যায় লেখা আছে এখানে। একবার গিয়ে কথা বলে দেখি কোনো বাঙালি এখানে আছে কিনা। আগের যে ঘরটা দেখিয়েছি তার থেকে জাস্ট 1 মিনিট দূরে। বাংলাতে লেখা আছে। জিশান পেশেন্ট হাউস। ফোন নাম্বার এখানে যেটা দেখতে পাচ্ছেন। আর কোনো ফোন নাম্বার আছে? কোথায় আছে? উপরে দুটো নাম্বার দেওয়া আছে। ও হ্যাঁ, ওপরে আরও দুটো নাম্বার দেওয়া আছে। তো আপনি মালিক, তাই তো? আর এখানটায় বাঙালি খাবারের ব্যবস্থা আছে। তো এনার সঙ্গে কথা বলে যেটা জানলাম, 500 টাকা থেকে রুম শুরু, 600 টাকা হলে অ্যাটাচড বাদ দিয়ে রান্না করে খাওয়ার ব্যবস্থা থাকবে। তার জন্য আলাদা পয়সা দিতে হবে না গ্যাস ট্যাসের জন্য? ওটা ভাড়ায় আছে, সিলিন্ডারটাই ভাড়ায় আছে। সিলিন্ডারটা ভাড়া, বাকিগুলো ওই 500 টাকার ভেতরে। 2 থেকে 3 জন বলেন? রান্না করে না। না না, বলে দেওয়া। রান্না করবে তার 50 টাকা লাগবে, নাহলে লাগবে না। ওকে। আর 2 থেকে 3 জন থাকতে পারে। তো এই জায়গাটা জাস্ট 5 মিনিটই এই হাসপাতালগুলি থেকে। ঠিক আছে, ধন্যবাদ দাদা। এখন আর একটা জায়গায় এসেছি। এনার কার্ডটা এখানে, বাড়িটা একটু দেখিয়ে দিই, আর কার্ড নাম্বারটাও আমি দিয়ে দিচ্ছি। এই বড় বাড়িটা এনাদের। ইনিও বাঙালি, বাংলায় কথা বললেন, কোচবিহারের মানুষ। এখানটায় মোট 27টা রুম আছে এনাদের এখানে। রুমটা ঘুরিয়ে দেখতেও চাইলেন, দেখুন ফোন নাম্বারটা আর নামটা একটু আপনি দেখে নেবেন, এখান থেকে নোট করে নেবেন। এবার আমি এনাদের ভেতরে গিয়ে রুমগুলো দেখাচ্ছি। মোট 27টা রুম আছে। ইনি আমাকে যেটা বললেন যে এখানটা ঘুরে দেখানোর, রুমগুলোকেও একটু ঘুরিয়ে দেখাবেন। এখানটা কমন কিচেন আছেন। আর দাদা বললেন 650 টাকা না? 650 টাকা থেকে 950 টাকা অবধি। ওকে, 2 জন থাকতে পারে একটা রুমে? 2 জন, 3 জনের যেরকম 750, 4 জনের 850, ওকে। তার থেকে বেশি হলে 950। ওকে, লিফটও আছে উপরে যাতায়াতের জন্য, আর জল টল ব্যবস্থা সব আছে। নিচে ওয়াটার কুলার লাগানো আছে, এখান থেকে নিতে হয়। গরম জলের নিচে ব্যবস্থা আছে, আর রান্নার হয়। ওকে, নিচে খাবারের জলের মেশিন আছে, মানে জল কেনার দরকার নেই, পিউরিফাইড মেশিন এখানে। অলিভস রেসিডেন্সি না? আর নাম্বার তো এই দুটোই, ফোন নাম্বার। ঠিক আছে, একটু ওপরে যাই, গিয়ে রুমটাও দেখাই। আর যেটা এখানটায় কমন কিচেন আছে, যা একটা ঠিকঠাক জায়গায় আমি যা দেখতে পাচ্ছি, ফলে আপনারা যদি নিম্যান্স বা এখানে কোথাও আসেন তাহলে আপনাদের অসুবিধা হবে না। বিল্ডিংটা মোট 5 তলা। আর জায়গাটা খুব একটা দূরেও না, জাস্ট নিম্যান্স থেকে খুব বেশি হলে 5 মিনিট, 250 মিটার, মানে 500 মিটার, 5 মিনিটও লাগে না। বেশ সুন্দর রুম। জুতো খুলে ঢুকছি, নাহলে নোংরা হয়ে যাবে।
ওকে, এখানে দুটো বেড আছে, তো বেডের যা সাইজ 4 জন লোক থাকতে পারে, হ্যাঁ কিন্তু 4 জনকে কি থাকতে দেবেন? হ্যাঁ 4 জন থাকতে পারে, ওরা অ্যাডজাস্ট করে যদি 5 জন থাকতে পারে 5 জনকেও দেওয়া হবে। ওকে, মানে আপনার রুম নিয়ে কথা, কয়জন থাকছে সেটা না। এখানে যে রুম আছে 4-5 জন, 4 জন অনায়াস হয়ে যাবে। ডাবল বেড আছে, একটা ছোট কিছু জিনিসপত্র রাখার ব্যবস্থা আছে, বাথরুম আছে, কমোড বাথরুম মোটামুটি ঠিকঠাক। এই রুমটা আমাদের জলের ড্রাম, এটা থেকে নিচে থেকে জল নিয়ে আসা। ওকে, নিচের থেকে ভরে এখানটায় নিয়ে করতে পারে। এই রুমটার ভাড়া কেমন? এটা 4 জন থাকলে 850 টাকা, আর তারপরে একজন বেশি থাকলে 100 টাকা বাড়বে। 4 জনের পরে 100 টাকা করে বাড়বে। আর 2 জন থাকলে? 2 জনের জন্য আলাদা রুম আছে, এগুলো 2 জন থাকলে অনেক সময় 2 জনের রুম যদি ফাঁকা না থাকে তখন এই রুম দিলে তখন 750 টাকা নেওয়া হয়। ওকে। আর উপরে বললেন কমন কিচেন আছে, যেখানে গিয়ে রান্না করতে পারে সবাই। দুজনের কোনো রুম খালি আছে তাহলে সেটাও একটু দেখে দিতে পারেন। 2 জনের আপাতত খালি নেই। ওকে, ঠিক আছে। এখানে গ্যাস সেট করা আছে, গ্যাস পুরের সঙ্গে সঙ্গে গ্যাস দিয়ে দেওয়া হয়। ওকে, মানে এখানটা এসে যে যার মতো রান্না করে নিতে পারে। দুটো আছে আপাতত, 7 ফ্লোরও আছে। কোনটা কি আছে? একটু নেকড়া দিয়ে মশা দাও, তারপরে ইনি যার সঙ্গে কথা বললাম, ইনি কি বাংলাদেশের না এখানকার? না না 24 টাকা। ওকে, তো এনার থেকে আমি যে খবর পেলাম, এখানে বাংলাদেশ থেকে আসলেও হয়, পাসপোর্ট দেখিয়ে এখানটা চিকিৎসা করানো যায়। রেট একই, যেটা রাজীব গান্ধীতে 50 টাকা ছিল সেটা 50 টাকায়, বাকিগুলোতে যেরকম যা রেট আছে একই নিয়ম, একই নিয়ম। আমাদের ক্ষেত্রে আধার কার্ড লাগে আর ওনাদের ক্ষেত্রে পাসপোর্ট লাগে। আর অবশ্যই কি বলে মেডিকেল ভিসা থাকতে হবে। মেডিকেল ভিসা, হ্যাঁ, অনেকে জানতে চান যে মেডিকেল ভিসা লাগবে কিনা। সেটা লাগবে। ট্যুরিস্ট ভিসা আসলে কিন্তু আপনি চিকিৎসা পাবেন না, তো মেডিকেল ভিসা করে তবে আসবেন, তাহলেই এই সুবিধাগুলি পাবেন। সম্ভবত আমাদের সরকারের সঙ্গে ওনাদের দেশের সরকারের কোনো এরকম চুক্তি আছে, যার জন্য এই চিকিৎসাগুলো দেয়, এই চিকিৎসার সুবিধাগুলি দেয়। কারণ আলটিমেটলি কোনো চিকিৎসাই 50 টাকায় হয় না, তার জন্যে সরকারের পকেট থেকে খরচ হয়। সেটা সম্ভবত বন্ধুত্বপূর্ণ দেশের জন্য এটা হয়। কই যাচ্ছে তুমি চাকচুরে আসতে বলে। ইনি এখানটায় আছেন চিকিৎসার জন্য। বললেন ছেলেকে রাজীব গান্ধী হাসপাতালে চিকিৎসা করিয়েছেন, 50 টাকা দিয়েই চিকিৎসা। আর খাবারের জন্য ওগুলো নিয়ে গেলেন না, শশা টশা যেগুলো, অনেক দিন ধরেই আছেন বোধহয়। এখানে আর একটা কিচেন আছে। ওখানে 3 জন একসাথে রান্না করতে পারে, ধোয়া হয়ে যাবে তো 3 জন একসঙ্গে শুরু করলে। রাজীব গান্ধী, নিমাস, কি দেওয়াই সেন্ট জনসটাও একটু একটু দূরে হয়। তারপরে আপনার ভিক্টোরিয়া। ভিক্টোরিয়াটা কোথায় এখানে? 4 কিলোমিটার এখান থেকে, ফেয়ার মার্কেটের দিকে। ওকে ওকে, জেনারেল হসপিটাল, সব ধরনের ট্রিটমেন্ট হয়। সেন্ট জন এখান থেকে বোধহয় দূর হবে। 4 কিলোমিটার। মানে সব 4-5 কিলোমিটার দূরেই এখান থেকে। কুচবিহারে বাড়ি। আপনার নাম? হাফিজুর রহমান। ওকে, আগে ভিডিওতে আমার নামটা বলা হয়েছিল না, আবার এসে গেছি বাইরে থেকে যাবে। 9775 9775 49 49 7842 7842। আর একবার বলেন। 9775 49 7842। ওকে, তো আপনাকে সরাসরি সেই নাম্বারে পেয়ে যাবে। হ্যাঁ, আর আমাদের এখানে সব ধরনের সুবিধা দেওয়া হয়, যেরকম ধরেন দোভাষী, অনেকে বাংলাদেশ থেকে আসে যারা হিন্দি বলতে পারে না, ওদের জন্য সুবিধা। আবার আপনাদের এখানকার আমাদের যদি বলেন যে যেমন কিছু কিছু হসপিটালে আছে হিন্দিটা সঠিক জানে না, ওরা ইংলিশে বলে বেশিরভাগ, বা কানাডা, ও সব ধরনের ব্যবস্থা আপনার।
সেগুলো আপনারা হ্যাঁ, আপনারা যদি মনে করেন যে কেউ অ্যাটেন্ডেন্স নিয়ে আসে নাই, এখানে অ্যাটেন্ডেন্স ছাড়া কি করে সার্জারি হবে, পুরুষ হোক মহিলা হোক সব ধরনের লোক দেওয়া যায় অল্প খরচার মধ্যে। কিরকম পয়সা নেয় তারা? ওরা দিন সিস্টেম নেয়, তবু মানে 720 টাকা বা 750 টাকা এরকম। 750 টাকা মতো নেয়। সারাদিন তার সঙ্গে থাকবে, তাকে থাকবে। ডাক্তারের কনভার্সনের কাজটা করে দেবে। এটা দারুণ খবর, কারণ অনেকেই বলে আমি বাংলা জানি আর কিছু জানি না। কি ওই ওদের জন্য সব ধরনের, মানে এখানে সব ধরনেরই সুবিধা পাওয়া যায়। সব রকমের সুবিধাই করে দিয়েছেন। যা খুবই ভালো হলো এটা, এই খবরটা দেওয়ার জন্য। এটা অনেকেই জানতে চায়। ঠিক আছে, আর সব সময় খোলা থাকে তো? আপনাকে জাস্ট একটা ফোন করে 24 ঘন্টায় মানে বুকিং করে, ফোন করে বুকিং করে চলে আসলে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। আপনার আমি আশা করি। আর একটা অনুরোধ, তো এটা খুবই ভালো হলো, অনেকগুলি তথ্য আমি এখান থেকে পেয়ে গেলাম। আপনারা অনেকে জানতে চান বাংলা ছাড়া অন্য কোনো ভাষা জানি না, তার কি হবে, সে সমস্যাও পেয়ে গেলেন। রান্না করে খাওয়ার ব্যবস্থাও আছে, থাকার জায়গা অনেকগুলি রুম আছে, অসুবিধা হবে না। ফলে আপনাদের বিভিন্ন রকমেরই সুবিধা হয়ে যাবে। আর অনেকগুলো হাসপাতাল এখান থেকে প্র্যাকটিক্যালি অটো করে তো চলে যেতে পারে যে কোনো সব জায়গায়। জায়গায় সিএনজি বা অটো করে। আর এখানে আসার জন্য কিভাবে যদি আসবে? এসএমবিটি থেকে আসে তাহলে অটো করে আসবে, হ্যাঁ, আমাদের ফোন করলে আমরা অটো পাঠিয়ে দিতে পারি। আর এয়ারপোর্টের জন্য আমাদের গাড়ি আছে, এয়ারপোর্ট থেকে নিয়ে আসবে, আবার রাত হোক দিন হোক আবার এয়ারপোর্টে রেখে আসবে। ওকে। ভাড়াও বেশি না, 1000 টাকা ভাড়া। 1000 টাকা এয়ারপোর্ট থেকে পেয়ে যাবে, খুবই ভালো। 1000 টাকা এয়ারপোর্ট থেকে হয় না, আমরা আসি তো। আমাদের গাড়ি নিয়ে আসে আবার রেখে আসে 1000 টাকায়। সব দিক থেকেই সুবিধা আছে এবং খরচও খুব রিজনেবল। 1000 টাকা এয়ারপোর্ট যদি হয় সেটা খুবই কম। আমি আমার এরোপ্লেনের ভিডিওটা দেখেছেন, সেখানে বোধহয় 1250 টাকা আমার লেগেছিল বাড়ি আসার জন্যে। তো আমার বাড়ি থেকে এটা আরেকটু বেশি দূরে, তা 1000 টাকা মানে কমেই আছে। 24 ঘন্টা এয়ারপোর্ট ট্যাক্সি, রেলওয়ে অটো, তারপরে আপনার রুম 24 ঘন্টায় খোলা থাকবে। কেন খোলা থাকবে না? এরা ভোর 3টে 4টের দিকে 2টোর দিকে যে নিমান্সে লাইন দিতে হয়, ওর জন্য সার্ভিস 24 ঘন্টাই চলে। ঠিক আছে, ধন্যবাদ। আশা করি অনেক রেফারেন্স পাবেন, আশা করি। আর আপনারা যখন আসবেন একটু আমার চ্যানেলটার নাম বলে দেবেন, তাহলে ওনারও বুঝতে সুবিধা হবে যে কারা কারা আসছেন। এখানে আমার কোনো ব্যাপার নেই, কোনো কমিশনের ব্যাপার কিছু নেই। তো আপনি আসলে বলে দেবেন যে এই ভিডিও দেখেছি, সেখান থেকে এসেছি। এখানটায় আসলে অনেক হাসপাতালের মানে অনেক হাসপাতাল যেমন আছে, অনেক থাকার জায়গাও আছে। এখানে ব্যবস্থা না হলেও অন্যান্য জায়গায় ব্যবস্থা হয়ে যাবে। আশেপাশে প্রচুর এরকম থাকবার জায়গা। আশা করি আপনার এটা খুবই কাজে লাগবে। যদি ভালো লাগে একবার লাইক করে দেবেন, আর অন্যদের সঙ্গে যাদের এরকম তথ্য দরকার তাদের সঙ্গে একটু শেয়ার করতে অনুরোধ করব। ভালো থাকবেন, দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।